নমস্কার বন্ধুরা, আমরা ঘরে সকলকে স্বাগত। আমি আজ দই চিকেন বানাচ্ছি খুব সামান্য ঘরে থাকা সব উপকরণ দিয়ে। এখানে আমি 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর 250 গ্রাম দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি 1 চামচ করে, 1 চামচ আদা 1 চামচ রসুন, আর 4টি মাঝারি মাপের পেঁয়াজ গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এবার আমি দইটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে নুনটা স্বাদ অনুযায়ী দিয়েছি। আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে আমি দইয়ের সঙ্গে মশলার মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার মিশ্রণটি আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মাংসতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে আমি আলাদা করে কোনো তেল দিইনি, মাংসতে আমি আলাদা করে কোনো তেল দিলাম না। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, 2টো ছোটো এলাচ দিলাম, 4টে লবঙ্গ দিলাম। এগুলো ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে তেলে নাড়াচাড়া করতে হবে, ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম কড়াইতে। মাংসটা খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি জড়িয়ে রেখেছি।
মাংসটা খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মাংসটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। আজ থেকে আমার ইউটিউবের জার্নি শুরু হলো। আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পান। আচ্ছা, আপনারা দেখে বুঝতেই পারছেন আমি মাংসটা অনেকটা টাইম ধরেই কষিয়ে নিচ্ছি অনেকটা টাইম ধরে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটু, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার আগে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। নামাবার আগে গরম মশলাটা দেবো। মাংসটা আমার হয়ে গেছে, খুব ভালো সুসিদ্ধ হয়েছে মাংসটা, দেখেই বুঝতে পারছেন। এবার আমি বাটিতে মাংসটা তুলে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।